অবশেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু ছেড়েছে মুখ বন্ধ রাখতে পর্ন তারকাকে দেয়া ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নিঃশর্ত মুক্তি পেলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার হুয়ান মার্চেনের আদালত এ রায় দেন, যেখানে ভার্চুয়ালি অংশ নেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার উকিল টোড ব্ল্যাঞ্চ। নিউ ইয়র্কের ম্যানহাটেন আদালতে ঘণ্টাব্যাপী চলে তাদের শুনানি। রয়টার্সের প্রকাশিত আদালতে ধারণ করা এক অডিওতে শোনা যায় তাদের বাদানুবাদ, যেখানে ট্রাম্প শুরুতেই নিজেকে নিরপরাধ দাবি করেন। এ সময় ফ্লোরিডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারিক ব্যবস্থাকে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। এমনকি মামলাটিকে নির্বাচন বানচালের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। It's been a political witch hunt. It was done to damage my reputation. নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক আগ্রাসন চালানো হয়েছে আমার উপর, কিন্তু তাদের ষড়যন্ত্র ভেস্তে গেছে। সাধারণের বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছি। রিপাবলিকান ক্যান্ডিডেট হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছি, এমনকি 7টি সুইং স্টেট সহ পপুলার ভোটও পেয়েছি। এছাড়া বাইডেন প্রশাসনকে ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, সরকার ক্ষমতার অপব্যবহার করে তাকে হেনস্থা করেছে। এ সময় বিচারক মার্চান প্রেসিডেন্ট পদের সম্মানার্থে তাকে নিঃশর্ত মুক্তির রায় দেন। তথ্য প্রমাণ যাচাই বাছাই শেষে একটি সিদ্ধান্তই নেওয়ার মতো রয়েছে। মার্কিন মুলুকের সর্বোচ্চ পদধারীর প্রতি শ্রদ্ধা রেখে এই আদালত দণ্ড হিসেবে নিঃশর্ত মুক্তির সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। শুনানি শেষে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের হোয়াইট হাউস যাত্রার জন্য শুভকামনাও জানান বিচারক মার্চান। বিচার শেষে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন 20 জানুয়ারি শপথ নিতে যাওয়া নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে বাইডেন কামলা দুর্নীতি শাখা খুলে যে ছক কষেছিল তা সফল হয়নি বলেও উল্লেখ করেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।